1979 সালের ইসলামী বিপ্লবের পর যে দেশ ধর্মীয় অনুশাসনে চলত, সেখানে এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছে দীর্ঘদিনের চেনা ইরান আর নেই। পর্দার আড়ালে নতুন শক্তি পুরো দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিচ্ছে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে জার্মানির রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে। ডয়েচে ভেলেতে প্রকাশিত বিশ্লেষণে আরো বলা হয়েছে 56 বছর বয়সী মোস্তফা খামেনির প্রথাগত উচ্চধর্মীয় পদ কিংবা প্রকাশ্য রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও ইরানের ক্ষমতার রাজনীতিতে তিনি অত্যন্ত প্রভাবশালী। বিশ্লেষক ড্যামন গোলরিজের মতে প্রথাগত রাজনৈতিক বা ধর্মীয় প্রক্রিয়ার বাইরেও ক্ষমতার এই শীর্ষ বলয়ে তার অবস্থান সুসংহত হওয়ার পেছনে বড় কারণ হলো ইরানের শক্তিশালী নিরাপত্তা কাঠামো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সঙ্গে তার দীর্ঘদিনের গভীর প্রাতিষ্ঠানিক যোগাযোগ। নেদারল্যান্ডসের দ্য হেগ ইনস্টিটিউট ফর জিওপলিটিক্সের গবেষকদের মতে এই বিষয়টিকে তারা ভিন্নভাবে দেখছেন। এই সমীকরণের পেছনে রেভলিউশনারি গার্ডের এক ধরনের কৌশলগত প্রভাব রয়েছে। তারা ইঙ্গিত দিয়েছেন শীর্ষ নেতৃত্বে মোস্তফা খামেনির ভূমিকা অনেকটা আনুষ্ঠানিক হলেও নীতি নির্ধারণের মূল নিয়ন্ত্রণ এখন সামরিক ও নিরাপত্তা প্রধানের হাতে। কালের পরিক্রমায় আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং ইরানের জ্বালানি খাত ও বিলিয়ন ডলারের জাতীয় অর্থনীতিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আর এ কারণেই বিশ্লেষকরা বলছেন আপাত দৃষ্টিতে ধর্মীয় শাসন ব্যবস্থা মনে হলেও ইরানের ক্ষমতার মূল ভরকেন্দ্র এখন ধর্মীয় বলয় ছাড়িয়ে সামরিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে ঝুঁকে পড়ছে। এই রাজনৈতিক পালাবদলের মাঝে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে ইরানের সাধারণ মানুষ। 2026 সালের অর্থনৈতিক পূর্বাভাস বলছে দেশের মূল্যস্ফীতি প্রায় 70% ছুঁয়েছে। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের প্রায় 80% মানুষ, বিশেষ করে 35 বছরের কম বয়সী তরুণ প্রজন্ম এই শাসন ব্যবস্থার ওপর চরম অসন্তুষ্ট। সম্প্রতি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর নির্মম দমনপীড়ন সরকার ও জনগণের দূরত্বকে চিরতরে বাড়িয়ে দিয়েছে। কবির চৌধুরী, জয়, কালবেলা।